দেখছো এই গরমের মধ্যে সকালে উঠে জ্যাকেট পরে বসে আছে। তোমরা অনেকেই বলছো যে এই ফোন দিয়ে ফ্যাকাশে লাগে বা হোয়াইট লাগে, এটার অনেকগুলো কারণে হচ্ছে আর কি, যেটা আমি আর কি অনেক পরে গিয়ে আর কি ফাইন্ড আউট করলাম। লাইট দিলে চেঞ্জ হয়ে যায়, বাহিরের লাইটে থাকলে খুবই সুন্দর লাগে, যেমন এখন বাইরে একটু রোদ উঠছে, ডিফারেন্ট কালার আসছে, এখন গিয়ে একটু ব্রাইট হয়ে যাবে এরকম হচ্ছে আর কি, স্যাচুরেশন টাইপের হয় আর কি। বাট এটা সবসময় হয় না, অনেক আলো হয়ে গেছে বাইরে, কালার চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যায় আর কি। যেহেতু নতুন ফোন তাই একটু বুঝতে আমার একটু সময় লাগছে আর কি, বাট আই থিঙ্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। এখানে লাইট দিলাম তাহলে একটু ভালো দেখা যায়, ক্লিয়ার লাগে আর কি। বাট অনেক সময় এটাও স্যাচুরেশন হয়ে অনেক ব্লার হয়ে যায় বা বেশি হোয়াইট হয়ে যায়। এটাও একটা ব্রাশ আমি এখানে রেখেছি, নতুন ব্রাশ ক্লিন করে রেখেছি আর কি। তাই আমি কি করলে আমার ব্রাশগুলো আর কি ভালো থাকবে, তাই আমি প্ল্যান করলাম যে আমি উপরে এই র্যাপিং খাবার র্যাপ করে যেটা দিয়ে এটা আর কি দিয়ে রাখি আর কি, যতদিন আর কি ক্লিন রাখা যায়। আগে আমি সব ওয়াশ করে এভাবে রেখেছি আর কি। এনিওয়ে আমি একটু স্কিন কেয়ার করবো এখন। গতকাল রাতে আমি ডার্মার রোলার ইউজ করেছি স্কাল্পে। সো নেক্সট যেদিন ব্যবহার করবো তখন একটা আবার ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ব্যবহার করছি আর কি। সো উইকে আমি একবার ব্যবহার করি, এর বেশি না আর কি, কারণ এটা রিকভারিরও টাইম দিতে হয়। এনিওয়ে আমি এখন আমার স্কিন কেয়ার করবো। গতকাল রাতে ডার্মা রোলারটা ইউজ করেছি, তো দেখা যায় নেক্সট ডে তে একটু চুলকায়, মানে একটু ইরিটেশন ফিল হয়, রিকভারি হয়ে যায় আর কি। আমার স্কিন কেয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু এগুলো আসছে না। এক জিনিস অর্ডার দেওয়ার পরে যে তাড়াতাড়ি না আসে আমার তখন খুব রাগ ওঠে, মানে তাড়াতাড়ি আসতে পারে না, মানে উইদিন ওয়ান ডে এরকম। আজকে আমাদের কাজ হচ্ছে এটা আমার প্ল্যান, যদি দেখি দুপুরের দিকে অনেক বেশি মানে রোদ উঠেছে তাহলে আমি আমার কার্পেটটা একবার ওয়াশ করবো এবং কড়া রোদ এটা আজকে বাহিরে নিয়ে আমি শুকাবো, এটা হচ্ছে আমার প্ল্যান। কিন্তু এটা ওয়াসিফকে বলা যাবে না, ওয়াসিফটা বলতে গেলে বললো তুমি 2 দিন তুমি লাস্ট উইকে কার্পেটটা ক্লিন করছো, তোমার এটা ক্লিন করার কোনো দরকার নাই, তুমি যদি করো তাহলে করো। ডিম আসতেছে, আমি করে দিব ডিম না তুমি করবা? তুমি ব্রেকফাস্ট রেডি করো নাকি আমি করবো? প্রতিদিন তো আমিই করি। স্কিনটা একটু ভালো হয়েছে, 2 দিন ধরে এরকম ফিল হইতেছে, এবং এটা হওয়ার সাথে সাথে আমার নতুন আরেকটা কিছু হয়, ছোট ছোট বাম্পস টাইপের হয়, তখন কি আমার রাগ ওঠে যে ভালো হয়েছিল কেন, আগের মতোই থাকতি। নিউট্রিজেনা যারা ইউজ করেছো আর হচ্ছে হারু ওয়ান্ডারের ময়শ্চারাইজার ক্রিম যারা ইউজ করেছো আর কি, ব্ল্যাক রাইসেরটা, তোমরা এটা অনেক সিমিলার পাবা যদি তোমরা ইউজ করে থাকো। তো আমি ওইটা একটু লাইট, এটা একটু হেভি আর কি, বাট এটাও লাইট, বাট ওইটা আর একটু লাইট আর কি। আমার অনেক সময় মনে হয় যে সেমই, আমার কাছে মনে হয় যে এটা এখন মানে 90% এটা ওইটার সাথে ম্যাচ করে আর কি। আমি দেখলাম আমাদের এখানে প্রাইস লাইনে আই থিঙ্ক হাফ প্রাইস দিচ্ছে, আমি গেলে এটা কতটা নিয়ে আসবো আর কি নিউট্রিশনের। আজকে ক্যামেরা কোয়ালিটি কেমন লাগতেছে এটা আমাকে বলবা, তাহলে আমি বুঝবো, কারণ যখন আমি আইফোনে ভিডিও করতেছি, যেমন এখন আমি যে ভিডিও করতেছি এটা এখন অনেক সুন্দর, অনেক স্মুথ, অনেক ক্লিয়ার লাগছে, বাট এটা যখন ইউটিউবে গিয়ে আপলোড হয় এটা পুরাটাই ডিফারেন্ট একটা সিনারি আমি দেখতে পারলাম, যেগুলোতে তোমরা বলছো যে অনেক বেশি হোয়াইট লাগতেছে, বাট আমার ক্যামেরা দেখলো অনেক সুন্দর, মানে এত লাইভলি মনে হয় যে 8K এর উপরে আমি দেখছি আর কি, এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যে আমি একদম লাইভ, মানে সবকিছু সামনে হচ্ছে। আমার প্ল্যান করেছি যে এভরিডে তার ব্লগ দেওয়া যায় না, বাট আমার কাছে অনেক ব্লগ হোল্ডে আছে, সব ওগুলোকে কি এডিটিং করতেছি, 1 by 1 আপলোড দিচ্ছি। বাট আমি যদি অনেক অ্যাক্টিভ হতে পারি, বাট ডিপেন্ড করে আমার মেন্টাল কন্ডিশনের উপর, আমি কতটা বিজি আমার একে নিয়ে, আমার জব সবকিছু মিলে, মানে আমি ট্রাই করব অ্যাটলিস্ট মান্থে আমি 10-15 ভিডিও আপলোড দিতে, বাট ওগুলো যদি 10-15 করি তাহলে ওগুলো কমে আসবে, 10-15 মিনিট করে হবে আর কি, ছোট ছোট আর কি ব্লগ করবো আর কি, এটা প্ল্যান। এনিওয়ে অনেক বেশি পেঁচাল করে ফেলছি আজকে। সকালে উঠেই আমার পিলো নিয়ে নিবে, আমার ল্যাপটপ নিয়ে নিবে, সব নিয়ে নিবে, মাশাআল্লাহ বসে বসে আমার ডিশ ওয়াশের ব্রাশ নিয়ে নিচ্ছে। কি ওকে ইউ ক্যান ইট নাও, কিছু বলা যায় না তারে, ব্রেক পরে আমার আবারও এখানে যেতে মন চায়। লেক পুকাকি আর কি এই জায়গাটা, আর এটা হচ্ছে মাউন্ট কুক। এই জায়গাটা এত সুন্দর, এটা আমি স্বপ্নেও দেখি এই জায়গা, আমার আবার যাওয়ার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ আমি যাব। এই যে দেখো রোদ উঠে গেছে, আজকে অনেক গরম পড়বে। এনিওয়ে ওয়াসিফি নাস্তা বানাচ্ছে, গুড বয়। উলট পালট হয়ে থাকলে আই ডোন্ট লাইক ইট, ওয়াই দিস ইজ অল উলট পালট।
তাহলে কিন্তু আমি সব ঠিক করে রাখছিলাম, এগুলো উলট পালট কিভাবে হইলো তোমার কাজ। হচ্ছে সসি সস আর কি, ফ্রুট সস, এগুলো আমাদের বাসায় সবসময় বেশি থাকে আর কি। এনিওয়ে এইটা খাবো হচ্ছে আজকে, এটা দিয়ে বাটার, এইটা দিয়ে ব্রেড স্প্রেড করব, বাটার আর কি, বিশাল বড় বড় কন্টেইনারে আসে। এটা হচ্ছে এমাইরার জুস, এমাইরার একটা ইয়োগার্ট বের করে রাখি, ইয়োগার্ট এগুলো খায়। এমাইরার ফ্রুটস এগুলো সব রেডি করে রাখলাম, যেহেতু ফ্রুটস ফ্রিজে ছিল আর কি, ওয়াসিফ বের করে। এমাইরা এটা না বেশি পছন্দ করে না, টক হয়তো ফালায় দেয়, না পারলে পরে আমার জোর করে খাওয়াই দেয়। এটা তার রেডি থাক, লাইটটা জ্বালানো না, ডার্ক হিয়ার। এটা আমার অনেক পছন্দের খাবার, বাট আমি ওসিফ আমার তেমন একটা খেতে দেয় না, বিকজ আমি এমনি মোটু মানুষ, তাই আমাকে একটা পাউরুটি তো না, একটা পাউরুটি কিনে না, না আমার একটা পাউরুটি না, একটা পাউরুটি কেন, একটা ডিম আর একটা বাটার। আচ্ছা না, বাটার কি চিনি কম দিয়ে খাওয়া যায়? আমি তো আগে তো বাটার এমনি নিয়ে চিনি মানে ডিপ করে খাই ফেলতাম, আমি এগুলো তো ওস্তাদ। একটা হচ্ছে যে ওয়াসিফ এগুলো নিয়ে আসছে, আমি এটা আনি না, আমি নেসকেফেরটা আনি। ওয়াসিফ মানে যে মরক্কো না, এটা স্ট্রং ক্যাপাচিনো, আর এটা হচ্ছে ক্যারামেল লাটে। যেটা নেসকেফের ওইটার ক্যারামেল লাটেরটা আর কি একটু থিক, যখন তুমি খাবা ইউ ক্যান ফিল দ্যাট। আর এগুলো হচ্ছে অনেক লাইট, মনে হয় যে পানি, গরম পানি সিদ্ধ খাচ্ছে এরকম মনে হয় আমার কাছে। বাট এটা ভালো লাগছে, স্ট্রং ক্যাপাচিনো কালকে ভালো লাগছে আমার। সো এটা বা এটা কোন একটা খাবো আমি, নাস্তার আগেই আমি সবসময় এটা রেডি করে রাখি, এটা আমার একটা অভ্যাস। এটা হচ্ছে ওয়াসিফের ব্রেকফাস্ট, ও পছন্দ করে ফ্রুটস এগুলো হাবি যাবি খেতে, আমার এত ভালো লাগে না। আমার হচ্ছে এগ ব্রেড, আর হচ্ছে এক্সট্রা ব্রেড, এটা আমি ডিম দিয়ে খাবো আর কি এরকম, আর চা পরে খাবো। আর আমি সবসময় যেটা বললাম, আগে আমি সব রেডি করে রাখি, যাতে আমার পরে এসে আমার এটা বের করতে না হয়, কারণ পরে এসে বের করতে হবে এটা চিন্তা করলে আমার অস্থির লাগে, তাই এটা সবসময় আগে করা হয় আর কি। বাবার, এটা বাবার, এটা বাবার, নট ইয়োরস, বাবার। দেখি আমি একটু ফ্রুটস নিলাম, বাট আমার রাখি দিয়ে দেবো আর কি, আমরা একটু শান্তি মতো খাই। আমি আমার জন্য বানাচ্ছি স্ট্রং ক্যাপাচিনো। আমার এই ব্র্যান্ডটা সহজে কোনো পছন্দ হয় না, এনিওয়ে বাট ক্যাপাচিনোটা ভালো লাগছে আর কি। ওয়াটার, ওয়াসিফার আমি আজকে সেমই খাচ্ছি কি। ওয়াও, হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, তোমার কেন আকাশ উঠতে হবে এরকম? ফ্রিডম আমি একটা সাইড টেবিল দেখছিলাম মার্বেলের, ওইটা আমার কেনার ইচ্ছা। এক্সপেন্সিভ বাট অনেক অনেক ক্লাসিক একটা। দেখছো এই যে এরকম করে ধুমধাম করে যাও তুমি, দেখছো? এটা হইতেছে আমাদের বাসার প্লেগ্রাউন্ড, এটার ভিতর দিয়ে যাবে, ওখান দিয়ে বের হবে, ওখান দিয়ে আসবে। এরকম চাইনিজ বাসা চাইনারাও বানায় না জীবনে। হ্যাঁ, বাবার ঘাটটা অনেক কালো হয়ে গেছে, বেশি করে ডলে একদম সাদা করে দাও। ওই দিন কি করছে, ওয়াসিফের পিছনে টি শার্টের মধ্যে রং দিয়ে আঁকছে, সে টায়ার্ড হয়ে গেছে। একটা ক্লিন করলাম, এটা বাইরে রোদে দিয়েছি, একটা থেকে এরকম ময়লা বের হয়েছে, এটা আমি কিন্তু 1 সপ্তাহ আগে পরিষ্কার করেছি, বাট এখানে আমি ডাবল ক্লিন করলাম আর কি। সো একটা ফ্রেগরেন্স, আর ওইখানে ফ্রেগরেন্স একটা আগে যেটা ছিল ওটা তো ছিলই, আর নতুন করে আরেকটা অ্যাড করলাম ফ্রেগরেন্স, বাট ভালো। আর এই যে এখানে রোদে কাজ শেষ করে আমি সকালে সব কাজ শেষ করলাম, আমার আগে ঘুম পাড়ালাম, গেটটা একটু মিলিয়ে দিয়েছি, ওকে আমি সাউন্ড ছেড়ে দিয়ে আসছি যাতে ও এখানে কোনো আওয়াজ শুনতে না পারে। তো আজকে হচ্ছে বাহিরে সবচেয়ে বেশি গরম পড়বে আজকে আর কি দুপুরে, তাই আমি প্ল্যান করলাম যে আমি আমার কার্পেটটা ধুয়ে ফেলি।
এটাকে আমি আজকে ডাবল ওয়াশ করবো। এটা অলরেডি ওয়াশড, বাট এটা আমি ডাবল ওয়াশ করে এটাকে আজকে আমি কড়া রোদে শুকাবো, বিকজ এটাকে আমি বাইরে নিতে পারি না কড়া রোদে। আর এই হুবার দিয়ে ক্লিন করার পরে আসলে পানিটা সাক করে নেয় খুব ভালোভাবে, তো এটার জন্য এটা অনেক ভিজা থাকে না, বাট এটা ঘরেই শুকায় বাতাসে আর কি। বাট আমি আজকে প্ল্যান করলাম যে আজকে আমি এটা রোদে দেবো। হ্যাঁ, এগুলোতে আমি অনেক এক্সপার্ট। আজকে আমি একটু অন্যরকমভাবে ক্লিন করব। আমি এটার মধ্যে গরম পানি দিয়েছি এবং এটার মধ্যে আমি এই এমোরের একটা ক্যাপসুল, যেরকম দেখতে এই সেই ক্যাপসুলগুলো হচ্ছে যে এরকম দেখতে, পানিতে দিলে গলে যায় আর কি। এটার মধ্যে সব আর কি স্মেল, ফ্রেগ্রেন্স আর কি। সো এটা আমি এটার মধ্যে অ্যাড করেছি গরম পানির মধ্যে। এটার মধ্যে হচ্ছে আর কি কার্পেট লিকুইডটা অ্যাড করে, যেটা ক্লিন করে আর কি কার্পেট। তো ওইটার মধ্যে আমি এই পাউডারটা আর কি ভালো করে গলিয়ে পানিতে মিক্স করে এটাতে অ্যাড করেছি আর কি, যাতে কার্পেটটা আরও হোয়াইট হতে সাহায্য করে। শুকালে এটা সুন্দর করে ফুলে একদম একদম সিল্কি একটা টাচ দেয় আর কি। এটার জন্য আর কি আমার এই আজকের প্ল্যান করা। সো আমি কতটুকু ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ এমারা এনি টাইম উঠে যাবে, বিকজ ওর ছোট একটা ন্যাপ নেয়। সো এর মধ্যে আর কি আমি কাজটা শেষ করবো আর কি। এই যে এখানে তাকে কড়া রোদে দিয়েছি, আই থিঙ্ক উইদিন 2 আওয়ার্সের মধ্যে এটা সুন্দর করকরা ঝরঝরা মরমরা হয়ে যাবে। দেন আমি বাসায় এনে এটাকে আমি ব্রাশ করবো, মানে হেয়ার ব্রাশ দিয়ে আর কি। এই যে আমার ক্লিন ডান, আমি ঘরও মুছে ফেলেছি, এসি ছেড়েছি, বিকজ এত গরম আর থাকা যাচ্ছে না এখানে। 5 মিনিটও দাঁড়ানো যায় না রোদে, না বা এখানেই আর কি, এরকম গরম লাগছে আর কি। সো আমার ঘর আমি মুছে ফেলেছি, মাত্র মপ করলাম, হাত মুখ ধুলাম, 20 মিনিটসের মধ্যে আমার সব ডান, মেশিন টেশিন সব পরিষ্কার করে সব শেষ করেছি। এখন হচ্ছে আমি একটু জুস খাবো। এটা আমার ফেভারিট জুস, অ্যাপেল অ্যান্ড ব্ল্যাক কারেন্ট। আরও পছন্দ, আমরা দুজনেরই খুব পছন্দ, কালারের জন্য বেশি ভালো লাগে আমার। সো এইটা এখন আমি বসে এখানে খাবো, তারপর হচ্ছে একটু রেস্ট নিব, দেন আমি আমার ভিডিও এডিটিং শুরু করবো, বিকজ আমার কাছে অনেক ভিডিও পেন্ডিং, এগুলো সব আমার এডিট করে শেষ করতে হবে। নাও আই হ্যাভ টু রিল্যাক্স। দুপুরে আমি কার্পেট এগুলো ক্লিন করে এমআইরাকে শাওয়ার দিলাম, খাওয়া দাওয়া করলাম, এগুলো করতে করতে আসলে অনেক সময় চলে গেছে, আর ব্লগ করিনি, এখন করলাম। এমআইরা আমার নতুন শার্লেটের পাউডারটা ভাঙছে, এটার জন্য আমার খুব মন মেজাজ খারাপ। সো এতটুকু আমি কালেক্ট করতে পেরেছি, সো এটাকে আমি ভেঙে এটার সাথে অ্যাড করে রাখবো। এটা হচ্ছে আমার ল্যানকামের, এটার মধ্যে রাখবো, কারণ এটার মধ্যে তার গুঁড়োটা রাখা যাচ্ছে না। এটাও ভাঙছে এর আগের বার, খালি করছি আমি, পরিষ্কার করে রেখে দিয়েছি, কী করবো, মিররটা কাজে লাগাবো আর কি। আর এটা হচ্ছে আমার নতুনটা, মানে এই হচ্ছে যে বাসার অবস্থা। এখানে আসে একটা করে নেয়, যা মন চায় তা করে আর কি। এটা এখনো ভাঙতে পারে না, এটা আমি কবে ভাঙে আল্লাহ জানে। আমার আবার সবকিছু ভিতরে লুকায় রাখতে ভালো লাগে না, বিকজ এটা আমার ভ্যানিটি এরিয়া, আমার এখানে জিনিসপত্র থাকবে, আমি নিবো, সাজবো, এটা ভালো লাগে এরকম দেখতে। সব কিছু বাচ্চা যেন লুকায় রাখ, মানে ভিতরে রেখে দেবে, এটা আমার মেনে নিতে পারি না আমি। আবার মুখে দিয়েছি হচ্ছে বিউটি অফ জোজিওনের এই রেড বিন মাস্ক। এটা অনেকবার দিয়েছি, মানে সপ্তাহে আমি 2 বার দিই আর কি। আজকে দিলাম, স্পেশালি রাতেই দিই, তারপর ভালো করে ক্লিন করে স্কিন কেয়ার করে তারপরে ঘুমায় পড়বো আর কি। সো 15-20 মিনিটস লেগে যায় এটা ড্রাই হতে হতে। সো ওয়াসিফ কাজ থেকে চলে আসছে নাকি আগে, সো ওয়াসিফ আমার সাথে টাইম স্পেন্ড করছে, ওকে পড়াবে টড়াবে, এগুলো করবে আর কি, বিকজ সারাদিন তো থাকে না, সারাদিন আমার সাথে চিপকোর মতো লেগে থাকে। আর দেখা যায় ওয়াসিফ আসলে ওকে ছাড়তে চায় না, কন্টিনিউ কাটতে থাকবে, কিছু করতে দিবে না, মুখ ধুতে দিবে না আর কি, এরকম একটা অবস্থা। তাহলে বলছি তুমি একা ওর সাথে টাইম স্পেন্ড করো, যেটা আসলে ইম্পর্টেন্ট, পরে আমি গিয়ে আবার জয়েন হবো আর কি। এরকম আমার ধারণা যে এনি টাইম ও মানে ওয়াসিফ গায়েব হয়ে যাবে, এই জন্য ওকে ছাড়তে চায় না 1 সেকেন্ডের জন্য। এখন যতক্ষণ পায় ততক্ষণ আর কি ধরে রাখি এরকম। আর আমি তো থাকি, ও জানে আমি বাসায় থাকি, কোথাও যাবো না। আর যখন আমি কাজেও যাই তখন দেখা যায় আমার কোনো রিয়াকশন থাকে না, বাট চলে গেলে ও খুঁজতে থাকে, ওয়ার ইজ মামা মামা এরকম বললে আর কি। আর মানে এই যে এরকম এই সাইডটা দিয়ে ট্যাপ ট্যাপ করে ভাঙবো এটার আর কি, দেখাই তোমাদের কিভাবে ভাঙবো। মানে প্রেস করলেই ভেঙে যায় আর কি, একদম সফট। হাতের থেকে পড়েছে তো, হাতের থেকে পড়েছে, এভাবেই গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে, আর একটু ইয়ে করলেই ভেঙে যায়, মানে একদম সফট। এটা ওই রকম পাউডার না যে এরকম আর কি, মানে তোমার অনেক টাইম লাগবে এটা ভাঙতে আর কি, ইয়ে করতে, একদম সফট। আমার কিছু নষ্ট করলো, বাবার দিকে নামো, বলে তুমি এখানে রাখো কেন, এই জন্যই তো নিয়ে যায়। আমি না, এটা কোনো উত্তর না, ও নিবে না এখান থেকে, এখানেই থাকবে, ও দেখবে। এই জন্য আমি সবসময় মানে উপরেরটার মধ্যে ওই যে ওইটা রাখি, এমটিটা ছিঁড়ে ছিঁড়ে আর কি রাখতে হবে মনে হবে।
শেষ করে নিয়েছি। এই যে এটা শেষ করলাম করে আর কি হয় না আর কি, এটা একটা ঝামেলা আর কি। এনিওয়ে আমি আগে ফেসটা ওয়াশ করে দেন আসি। পোর মাস্কটা ব্যবহারের পর মানে যেটা ফার্স্ট ফিল হয় সেটা হচ্ছে একদম স্মুথ লাগে, আর মনে হয় যে কি একটা ফিল্টারের মতো, মানে এতই স্মুথ মনে হয় যে আমি ফিল্টার ইউজ করেছি। আমার পোর্স মনে হয় যে নাই, এরকম মনে হয় আমার কাছে আর কি, এত স্মুথ লাগে আর কি ইউজের। মাস্কটা একদম ড্রাই হয়ে যায় তারপরে গিয়ে ওয়াশ করা হয়, মানে এটার ভালো রেজাল্ট পাবা। আর যদি খুব তাড়াতাড়ি উঠে ফেলো তাহলে তোমরা এই ফিলটা পাবা না। এটা হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার রুটিন, বাট মাস্কটা তার প্রতিদিন ইউজ করছি না। এখন দেবো এই হারু হারু ওয়ান্ডারের টোনারটা, এটা এতখানি শেষ হয়েছে আর কি। এটা জাস্ট একটা রিল্যাক্সিং লাগে দিতে, তাছাড়া কিছুই লাগে না আর কি, ভাল লাগে। এখন তো মানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এরকম যে তুমি অনেক আস্তে আস্তে তুমি ফিল করবা এটা চেঞ্জ আসছে, এটা চেঞ্জ আসছে, এরকম আর কি। বাট এমন না যে উইদিন এ উইক তুমি একদম অনেক ডিফারেন্স দেখতে পারবা, এরকম কিছুই না। সো এটা যত আর্লি এটা বুঝতে পারো তত ভালো। কারণ আমরা যেটা আশা করি আসলে যে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম উইদিন এ 2 days একদম সুন্দর হয়ে যাবো, এটা আসলে আমাদের সবার স্বপ্ন, বাট এরকম আসলে হয় না। আর নাম্বোজিনের সিরামের কথা অনেকে জিজ্ঞেস করছো যে এটা আসলে মানে কেমন বেনিফিট, এটা কি স্পট কি ব্লার হয়ে যায় কি না, পিগমেন্টেশন, আমার তো মনে হয় না এরকম কিছু হয়েছে। বাট স্কিন সফটনিং এর ব্যাপারটা বললে হ্যাঁ এটা বলতে পারি, স্কিন সফটনিং এর ভালো কাজ দিছে। আবার দেখা যায় অনেক সময় অনেক আমার পিম্পলস স্পট এগুলো অনেকটা লাইট হয়ে আসছে, এমন না যে একদম ভ্যানিশ হয়ে গেছে, এরকম কিছু মনে হয়নি আমার কাছে। এখানে কিছু স্পট দেখতে পারতেছো, এগুলো আমার পিম্পলসের দাগ না, এগুলো হচ্ছে আমার হরমোনাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে, এই জন্য এটা হয়েছে আর কি। সো যার জন্য আর কি আমার ওয়েট কমাতে হবে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, সো এটা ওই হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমার এখানে হেয়ার হওয়া স্টার্ট হয়েছে আর কি। সো এটা লেজার ছাড়া যায় আর কি। একটা বড় দাগ দেখা যাচ্ছে আমার এখানে, পুরাটা হয়েছিল মানে এরকম লাইট হয়ে আসছে আর কি এখন। এই সিরামের কারণে একটা লাইট হয়ে আসছে, বাট চলে গেছে এরকম না, বিকজ এগুলো অনেক ডার্ক, এত সহজে এটা যাবে না। সো লেজার কন্টিনিউ করলে হতে পারে এটা আমার চলে যেতে পারে আর কি। আমি আরবি পড়াচ্ছি আর কি, আরবি ওয়ার্ড 1 by 1 আর কি শিখাচ্ছি আর কি, ঠিক যেমন ABCD শিখাচ্ছে ঠিক সেরকম আর কি। সমস্যা হচ্ছে এই বাচ্চা মানুষ ফোকাস করতে চায় না আর কি, কোনো কিছু মনোযোগ দিয়ে পড়তে চায় না, একটু পড়েই লাভ দিয়ে আরেকটা আল্লাহ জানে। সে তার যখনই স্টাডি টাইম শুরু হবে কি জানি করবে, আমি চিন্তা করি আমাদের পাগল বানায় ফেলবে। এইভাবেই আমরা অলরেডি হাফ পাগল। এই আই সিরামটা দিয়ে দিব, যেরকম দেখতে আমার সকালে ঘুম থেকে উঠলে আমার চোখের নিচ এই জায়গাটা পুরোটা ফুলে যায়। আর যদি আমি মিষ্টি খেয়ে ঘুমাই বা মিষ্টি যে কোনো খাবার, বা আমি যদি ডিনার করি অনেক লেটে তারপরে ঘুমাই, তাহলে আমার এই জায়গাগুলা চোখের নিচ এগুলো সব ফুলে আলু হয়ে থাকে, করে না সামনে নিলে। যেটা তাহলে আমি আই প্যাচটা ইউজ করেছি, ওইটা লাগিয়ে দেন আমি বসে এডিট করছিলাম আর কি। আর আমি যদি এখন লাগাই আমার এটা টান দিয়ে নিয়ে চলে যাবে, সেই জন্য আমি এটা লাগাবো না। এই রোলারগুলোর কারণে এগুলা এত রিল্যাক্সিং লাগে, এত আরাম লাগে দিতে। আর যেহেতু রাতে মানে এই টাইমটাতে আমি অনেক এই ঘুমানোর আগ দিয়ে আমি অনেক টায়ার্ড থাকি, কারণ সারাদিনে সব কাজ করে আমি তো দুপুরে ন্যাপ নিই না, দেখা যায় এই সময় অনেক বেশি টায়ার্ড থাকি। তো এগুলো আসলে খুব ভালো কাজে দেয়, অনেক আরাম লাগে আর কি ইউজ করতে। অনেকে ভাবতে পারো যে মানে অনেক অয়েলি, বাট এগুলো এতটা অয়েলি না, এটা একটু পরে একদম সুন্দর স্কিনে অ্যাবজর্ব হয়ে একদম মিশে যাবে, এরকম এত যে শাইন দিতেছে ওগুলো কিচ্ছু থাকবে না। 10 মিনিটস পরে এটা একদম সুন্দর শুকিয়ে একদম ড্রাই হয়ে যায়, বাট খুব হালকা একটা গ্লো থাকবে স্কিনে। এটা তখন আমি এটার উপরে আমি নিউট্রিজেনার এটা দিতে পারবো। সো তোমরা এটা ট্রাই করে দিতে পারো, তোমাদের ভালো লাগবে, আমার মনে হয় এটা তোমাদের পছন্দ হবে। ব্লগটা আর বড় না করি, ব্লগটা আমি এখানেই শেষ করে দিই। আজকের ব্লগটা যেন একটু কেমন হয়েছে, মানে মনে হয় যে মাঝখানে কি জানি মিসিং ছিল এরকম মনে হইতেছিল। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি লস্ট, মানে আমার নেক্সট কি নিয়ে ব্লগ করতে হবে এরকম আমার চিন্তা হয় আর কি। তো আমি এখন গিয়ে তাদের সাথে জয়েন করি, তাদের সাথে একটু গল্প করি, আড্ডা দিই, আমার একটু জ্বালাই, তারপর আমরা একসাথে ঘুমায় পড়বো। আমার আর ডিনার শেষ, আমাদেরটাও শেষ। এটা আমার আমি প্রত্যেক ব্লগে মনে করি আমি বলবো, মানে আমি ভুলে যাই আসলে ট্রাভেলিং নিয়ে। সো তোমাদের যদি ট্রাভেলিং নিয়ে আমার কাছে কিছু জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো এই ব্লগের আন্ডারে। আর ওয়াসিফ মিল তোমাদের এই ট্রাভেলিং রিলেটেড
তোমাদের সব কমেন্টসের আনসারগুলো দিব, বা না জানলে ওয়াসিকে জিজ্ঞেস করে নিব, আর ওয়াসি যদি সাথে থাকে আশেপাশে আমরা সকালে নাস্তা করবো আর তোমাদের এই কমেন্টসের আনসারগুলো দিব। বাট এর থেকে বেশি কিছু না, অনেক বেশি পার্সোনাল কোয়েশ্চেন করলে এগুলো আনসার দিব না, আগেই বলে দিলাম। বিশেষ করে যারা ঘুরতে পছন্দ করো এসব কথা বলতেও ভালো লাগে, অনেক নলেজ নেওয়া যায়, জানা যেগুলো আমি জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, বা তোমরা যেগুলো জানো সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। এইভাবে অনেকের অনেক কিছু জানা হয়ে যায়। ট্রাভেলিং ব্যাপারটা অনেক ফান, কিন্তু এখানে অনেক কিছু জানার বোঝার অনেক কিছু আছে। অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেয়, আবার ফেসবুক পেজে মেসেজ, আবার আমার ফেসবুক আইডি আর ফেসবুক পেজ নেম হচ্ছে সেম। সো সবাই কনফিউজড হয়ে যায় আসলে কোনটা কি। দেখা যায় অনেকে আমাকে আমার আইডিতে আমাকে পার্সোনাল মানে মেসেজ আসে আর কি, সেগুলো মানে এত মেসেজ আসলে ওপেন করা যায় না, সো ওগুলো আমি আর দেখি না, যেগুলো আদার্সে থাকে আর কি। আর বাকি কথা আমার নেক্সট ব্লগে বলবো। সো আজকের জন্য এখানেই বিদায় নেই, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ, বাই।